नमस्कार बंधुरा राधे राधे अनिशा चैनले तुम्हादेरके सबाइके स्वागतम। तो आशा करी बंधुरा तुम्हारा सबाई भालो आछो और आमरा भालो आछि। तो चलो तुम्हादेर भालोबासा और आशीर्बाद निये ब्लगटा स्टार्ट करलाम। आशा करी ब्लगटा अनेकटाई भालो लागবে। स्किप ना करे पुरो ब्लगटा देखो। तो जे जेखान थेके देखतेछो आमार परिबारे जয়েন হয়ে যেও। तो देखतेই পাচ্ছ শুধু আজ রাস্তাঘাট প্রকৃতি দেখাচ্ছি। এখানে বাবলির মা বাবলি সবাই মিলে আজকে আমরা শুধু বেড়াইতে আসি, অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। তো আমাদের নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম। তো ওইখানে গিয়ে আমার মেয়ের যা অবস্থা হলো, জানি না কেন এরকম হলো, কিসের জন্য হলো বুঝতে পারতেছি না। শুধু কান্নাই করে যাচ্ছে, কান্নাই করে যাচ্ছে, থামার নাম নাই। আর ওইখানে যাওয়ার পর আমার মেয়েটা এত অসুস্থ হয়ে গেছে আর বলে বুঝাইতে পারবো না। তো এই হলো আত্মীয়র বাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো বাবলির দাদা শ্বশুর বাড়ি। তো এখানে আমাদেরকে নিমন্ত্রণ করছে যাওয়ার জন্য। তো এখানে ওরা ওই যে ঘর উঠাচ্ছে, কাজও চলতেছে, মিস্ত্রিরাও আসছে। তো কালকে একটা খুব হাস্যকর কাণ্ড হয়েছিল। তো প্রথমত আমাদের বাবলির দাদার রুমে যাওয়ার কথা ছিল ধূপগুড়ি। তো আমার বর যাইতে মানা করছিল। তারপরে হঠাৎ করে আমরা ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে রিটার্ন করে বাড়ি আসতেছিলাম। বাড়ি আসার পরে বাজারে চলে আসি, সেই মুহূর্তে বলে কি যাও। তো আবার বাজার থেকে রিটার্ন হয়ে আবার ধূপগুড়ি চলে গেছি সবার সাথে ফোনে টোনে যোগাযোগ করার পর। তো ওদের বাড়িতে গিয়ে ফুচকা নিয়ে আসে, ঝাল চানা নিয়ে আসে, আর তোমাদের এই যে কী ওগুলো পকোড়া টকোড়া নিয়ে আসছে। তো সবাই মিলে সন্ধ্যার সময় আনন্দ ফুর্তি করে খাচ্ছি। অনেকটা আনন্দ হয়েছে। হয়তো এক রাতের জন্য ছিলাম, কিন্তু খুব আনন্দ হয়েছে। আসলে বলে না, খাওয়া দাওয়াটাই বড় কথা নয়, মেন হচ্ছে কী বলো তো, হাসি আনন্দ ফুর্তি আর মন নিয়ে কথা। তো এই যে শুভঙ্কর দেখতে পাচ্ছ, ও তো একবারে ঘেমে টেমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো ওদের বাড়িতে যাওয়ার পর ওদের একটা ফ্যান, আমাদের জন্য আবার একটা ফ্যান নিয়ে আসলো। তো ওর মা রান্না টান্না করতেছে আর আমার মেয়েতে এত বিরক্ত করতেছে আর কি বলবো। তো যাকে সেদিনকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, এটা পরের দিনের ব্লগ। তো আমার কুমড়োর ডাঁটা এত খাইতে ইচ্ছা করতেছিল। তো এখানে কুমড়োর ডাঁটা আমি খুঁজে খুঁজে নিলাম ওদের ঘরের পিছন থেকে। আর লতি আর ছেলেরা দেখো ভাত খেয়েছে, নষ্ট করে দিয়েছে। তো যাকে বলতে বলতে হাঁপসে যাচ্ছি, কাজ করতেছিলাম। তো এই দেখো শুভঙ্করদের বাড়ির জায়গাটা আর কি খুব ভালো লাগে। হয়তো জায়গাটা ছোট, কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো শুভঙ্করদের বাড়ির পাশে এক বাড়ির ওদের উঠানে পড়ছে আর কি জাম গাছটা। তো ছেলেরা বলতেছে বা জাম পাড়ি। তো ছেলেরা জাম পাড়তে পারতে দেখো আমার মেয়েও ওইদিকে দৌড়ে গেল জাম পাড়ার জন্য। ও এবার ওই মইয়ের মধ্যে উইটে জাম পারবে। তো কী বলবো, দাদারা যেরকম করে বোন ওইরকম করে। তো দেখতে পাচ্ছ কত পরিমাণে জাম হয়েছে। তো জামগুলো পাড়ার পরে আমরা কেউ খাইতে পারলাম না, শুধু নষ্টই হয়ে গেল। কারণ জামগুলো অত একটা ভালো ছিল না, আর কীরকম যেমন কষ কষ লাগতেছে, তাই আর কি ভালো লাগতেছিল না আমার জামগুলো। তো ছেলেরা বলতেছে বাড়িও ভাবছে খুব ভালো হবে, কারণ আমাদের যে বাড়ির জামগুলো তো ছোটোবেলার থেকে খুব মিষ্টি, কিন্তু ওদের বাড়িগুলো কিন্তু আবার এরকম না। তো সবাই আমরা পারতেছি, এখানে বাবলি, আমি, বাবলির মেয়ে সবাই মিলে আমরা জাম পাড়তে গেছি। সেখানে জাম মাখা করতেছি, গুঁড়া লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি। তো এত শখ করে মাখার পরেও কিন্তু আর জাম খেতে পারলাম না। কী বলবো, কীরকম একটা জন্য লাগতেছে। জাম খাইলে তো এত ভালো লাগে, কিন্তু ওইটা খাওয়ার পরে আর আমার এত একটা ভালো লাগতেছিল। কীরকম যেমন কষ কষ, মুখে দিতেই দিতেই যেমন আটকে যাচ্ছে, যেমন কোনো সময় কথা বলতে বলতে আটকে যায়, এরকম জাম মুখে দিতে দিতে যেমন আটকে যাচ্ছে। তো কতগুলো জাম নষ্ট হয়ে গেল। ছেলেগুলোকে বললাম কেন পারলি, বেকার ওদের গাছে থাকতো। তো ওরাও বলতেছে আমরা তো ভাবিনি এরকম হবে, কেউ খাইতে পারিনি আমরা, জামগুলো সব নষ্ট হয়ে গেছে। তো বাড়ি থেকেও বড় ফোন করতেছে চলে আসার জন্য। তো আমরা রেডি হয়ে ওদের বাড়ি থেকে 12টার সময় প্রায় রওনা দিয়েছিলাম। তো একটা টোটো রিজার্ভ করেছিলাম, একবারে ডাইরেক্টলি চলে আসছি। আর দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ আর বলে বোঝাইতে পারবো না। এই যে এইটুকু জায়গা যে রাস্তা অবধি যে হেঁটে গিয়েছে আমার 12টা বেজে গেছে, এত রোদ। আর মেয়ে তো রোদে হাঁটতেই যাচ্ছে না, খুব বিরক্ত হয়ে যাচ্ছে। ও বলতেছে কী করবো, বলতে তো পারছে না এরকম করে, কিন্তু কান্না করতেছে। তো দেখো শুভঙ্করদের বাড়ির আশপাশটা সত্যি জায়গাটা না খুব ফরওয়ার্ড আর ভালো লাগে। আর টাউনে বন্ধনে কিন্তু এরকম করে ফরওয়ার্ড জায়গা অত সহজেও পাওয়া যায় না, কিন্তু ও একবারে মেয়ে টাউনেও না বস্তিতেও না, নির্দিষ্ট একটা জায়গায় আর কি বাড়িটা করছে। তো এই দিকগুলো তো টাউন, কিন্তু ও অত টাউনে করে না, একটু বস্তি বস্তি লাগে, একটু টাউন টাউনও লাগে, এরকম আর কি ও জায়গায় বাড়িটা করছে। তো এই হলো আমাদের ধূপগুড়ি মার্কেট না, ধূপগুড়ি বাজার। তো
তো দেখতেই পাচ্ছ। তো রওনা দিচ্ছে, আসতেছি। ওদেরও মন খারাপ হয়ে গেছে, আমাদেরও মন খারাপ হয়ে গেছে। মানে কি বলো তো, একদিনের জন্য, এক রাতের জন্য থাকা। তো একদিন তো থাকলাম না, মনে করো রাত্রিবেলা গেছি, 7:30 বাজে পৌঁছেছি, পরের দিন আবার রওনা হয়ে গেছি। তো বাড়ি আসলাম, বাড়ি আসার পরে দেখি অনলাইনে একটা শাড়ি অর্ডার করছিলাম। তো শাড়িটা চলে আসে। আমি ভাবছিলাম মানে অত একটা ভালো হবে না, কিন্তু সত্যি শাড়িটা খুব ভালো, দেখতে এত ভালো লাগতেছিলো কী বলবো। তো বাড়ি আসার পর আমার তো বাড়ির অনেক বিভিন্ন রকমের কাজ আছে। তো এই যে শাড়িটা দেখতেছো বেগুনি কালার, এইটা আমাকে বাবলির দাদার শ্বশুর বাড়ি থেকে দিয়েছি। তো যাকে আরেকগুলো